আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে রোজাগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আর এইদিকে আমাদের শপিং তেমন এখনও শেষ হয়নি। টুকটাক এটা ওটা লেগেই থাকে, তাই মেয়েকে নিয়ে বের হয়েছি। আজকেই চেষ্টা করব শেষ করার জন্য। কিছু জুয়েলারি, কিছু কসমেটিক্স কিনতে হবে, এই জন্য বের হয়েছি। তো আমি আর আমার মেয়ে বাসে করে যাচ্ছি, আর বাস পাওয়ার জন্য অনেক জোরে দৌড়াতে হয়েছিল। আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, পাশ থেকেই বাস চলে যাচ্ছিল। তো আমি আর আমার মেয়ে মিলে এক দৌড় দিয়েছি, দৌড় দিয়ে বাসে উঠেছি। তো বাসে যেতে ভালোই লাগে, আর বাসের উপরে যদি বসতে পারি দোতলাতে, তো এখান থেকে সুন্দর সব ধরনের সিনারিগুলো দেখা যায়, খুব ভালো লাগে। তো চেষ্টা করছিলাম সামনের সিটে বসার জন্য, যদি খালি হয় সামনের সিটে গিয়ে বসবো। এরপরে সামনের সিট খালি হয়েছে, পরে আমরা এসে সামনে বসেছি। সামনে বসলে ভিডিও করতেও সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। তো আমরা এসেছি ওয়েমলি সেন্ট্রালে। এটা হচ্ছে ওয়েমলি এরিয়া। তো ওয়েমলিতে আমাদের পরিচিত কয়েকটা দোকান আছে যেখানে যাব, আর এখানে প্রাইমার্ক আছে। প্রাইমার্কেও একটু আসার ইচ্ছা আছে। তো আমরা চলে এসেছি ওয়েমলির ইলিং রোডে। ইলিং রোড থেকে কয়দিন আগে আমি শাড়ি কিনেছিলাম, তখন সময় পাইনি জুয়েলারির দোকানে ঢোকার জন্য, বাচ্চারা ছিল সাথে। ছোট ছেলে অনেক ডিস্টার্ব করে বাইরে নামলে কেনাকাটা করতে গেলে, এই জন্য আর ওই দিন হয়নি। তো আমার পরিচিত একটা দোকান আছে, এখানে চলে এসেছি। এই তো দোকানটাতে খুবই ভিড় ছিল। ওটা ছিল রবিবারের ভ্লগ। রবিবারে এত ভিড় ছিল, আমি বুঝতে পারিনি যে ওয়েমলি এরিয়াতে ঈদের জন্য এত ভিড় থাকবে। ঢোকা যাচ্ছিল না দোকানের ভিতরে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে সব কিছু। আর সুন্দর সুন্দর জুতো ছিল, এগুলো সব 10 পাউন্ড করে, 10 থেকে 10 পাউন্ড 15 পাউন্ড করে। তো এখান থেকে মাঝে মাঝে কিছু জুতো, বিশেষ করে যেগুলো স্লিপার, স্যান্ডেল বা এমনি শুও পরতে পছন্দ করি, এখানে শু পেলে আমি শু নিয়ে যাই। তো দোকানের ভিতরে ঢুকে পড়েছি। প্রথমে ঢুকেই আমার সবচেয়ে প্রিয় যে জিনিস, আংটি। আমার খুব পছন্দ আংটি পরা। তো এখানে ঢুকে পড়েছি। এখানে ঢুকে দেখছিলাম আমি আর আমার মেয়ে ওর হাতের সাইজ খুঁজছিল, ওর সাইজে কিছু আছে কিনা। আর আমার মনে হয় প্রত্যেকটা নিয়ে যায় এখান থেকে একটা একটা করে, প্রত্যেক ডিজাইন থেকে। কিন্তু একসাথে এত বেশি কিছু নিলে হয়তো কালার নষ্ট হয়ে যায়, এই জন্য নেওয়া হয় না। আর এইদিকে আমি কিছু আংটি নিয়ে নিয়েছি, আর অন্য অন্য জিনিস দেখছি ঘুরে ঘুরে। অনেক অনেক জুয়েলারি ছিল এখানে, কানের দুল থেকে শুরু করে গলার সেট, খুবই সুন্দর। মাঝে মাঝে কোথাও যদি পার্টি টার্টি হয় তখন এসে এখান থেকে নেওয়া যায়, না হয় ঘরে এরকম কিনে রেখে কোনো লাভ নেই, পরেই থাকে, পরে রং নষ্ট হয়ে যায়। তো দেখছিলাম ঘুরে ঘুরে কোনো কিছু পছন্দ হয় কি না। আর দামও মোটামুটি তেমন একটা বেশি না, 10 পাউন্ড 15 পাউন্ড করে, আর দেখতেও সুন্দর। আর এখানে ছিল চুড়ির বাহার, বিভিন্ন টাইপের চুড়ি, এত চুড়ি ছিল এখানে, মানে কোনটা রেখে কোনটা নেব। অবশ্য আমার এরকম মুঠো চুড়ি তেমন একটা পরা হয় না, যদি কোনো পার্টিতে যাই বা বিয়ের অনুষ্ঠানে যাই হয়তো তখন পরা হয়, গোল্ড পরা হয় বেশি, এই জন্য দেখা যায় চুড়িগুলার তেমন নেওয়া হয় না। তবুও দেখতে ভালো লাগে। আমার চুড়ির আলনাটা বাসায় তেমন একটা ভরা না, এই জন্য চিন্তা করছিলাম যে নিয়ে যাব 2-1 সেট। তো আমরা ঘুরে ঘুরে দেখি কোনটা ভালো লাগে। আর দোকানটা মোটামুটি সব কিছুই আছে, বিশেষ করে কসমেটিক্স, জুয়েলারির জিনিসপত্র। কসমেটিক্স এখান থেকে অবশ্য কেনা হয় না, জুয়েলারিটাই দেখি। আর আমার কিছু রাবার ব্যান্ডও দরকার ছিল, এগুলোও কিছু নিয়ে নেব, কিছু ক্লিপস। আর এখানে ছিল বিভিন্ন টাইপের টিপ, তো যেহেতু আমি টিপ পরি না, তো টিপও কেনা হয়নি। আর এখানে ছিল রাউন্ড ব্যান্ডগুলো, বাচ্চাদের দেখতে ভালোই লাগে। আর আমি আর আমার মেয়ে টুকটাক দেখে পছন্দ করে নিচ্ছিলাম। সামান্য জিনিসপত্রই প্রয়োজন হবে, টুকটাক তেমন কিছু না। তো ওই দোকানটাতে ওই দিন আসার খুব ইচ্ছা ছিল, ওই দিন আসতে পারিনি। আর মাঝে মাঝে হারিয়েও ফেলি কোনখানে দোকানটা, এটা বোঝা যায় না। তো মোটামুটি সব কিছুই তেমন বেশি একটা দাম না, মোটামুটি আয়ত্তের মধ্যেই, এজন্য যখন যেটা প্রয়োজন হয় হয়তো আসা যায়। আর আমাদের এখানে যে বিভিন্ন দোকান আছে, ব্র্যান্ড ক্লোজ শপিং সেন্টার থেকে শুরু করে সব দোকানে তো
দেখা যায় 10 পাউন্ডের নিচে কিছু পাওয়াই যায় না। আর কিছু কিছু জিনিস আছে, বিশেষ করে জুয়েলারিগুলো হয়তো 1 দিন 2 দিন পরে পরে ফেলে রাখা হয়, এজন্য বেশি দামি কিনেও লাভ নেই। আর এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের অবশ্য মেহেদি থেকে শুরু করে টুকটাক অনেক কিছু আগেই কেনা হয়ে গেছে। তো এই দোকানটাতে খুব মিস করছিলাম আসা, তাই চলে এসেছি। এটার 2 সাইডে কাপড় রাখা আর মধ্যে শুধু জুয়েলারিগুলো এভাবে করে রাখা, এবং প্রত্যেকটার দাম দেয়া আছে। সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা যে প্রত্যেকটার গায়ে দাম লেখা আছে, ভালো লাগলে নিচ্ছি, না ভালো লাগলে না নিচ্ছি, এরকম অবস্থা। তো অনেক আপুদের দেখছি, আপুরা অনেক শপিং করছে, দেখে ভালোই লাগে। বাংলাদেশে যখন ছিলাম তখন গিয়ে গিয়ে শপিং করতাম, ওটাও মিস করি। আবার এখানেও টুকটাক এভাবেই দৌড়ে দৌড়ে করা হয়, ভালো লাগে। আমরা সবাই মিলে সেদিন সাউথ হলে গিয়েছিলাম, গ্রিন স্ট্রিট, হোয়াইট চ্যাপেল, এখন ওয়েমলিতে কয়দিন আগে এসেছি, আবার আজকেও আসলাম। মোটামুটি অনেক দিন যাওয়া হয়েছে শপিংয়ের জন্য। সব সময় তো এতগুলো জিনিস একসাথে কেনা সম্ভব হয় না, যখনই যাই তখনই 2টা 3টা করে নিয়ে আসা হয়, বাচ্চাদের জন্য, নিজের জন্য। তো ঘুরে ঘুরে দেখছি, আর কানের দুল দেখছিলাম, দেখে খুবই ভালো লাগে। তো আপুরা যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে নেবেন। দেখা যায় অনেক সময় কমেন্ট খুব বেশি হয়, লাইক কম হয়, কারণ জানি না। অনেক আপুরা হয়তো লাইক দিতে পছন্দ করেন না, কিন্তু লাইক দিতে তো অতটা কষ্ট হয় না, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এইদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি কার কিভাবে কাটছে, যা ঈদকে কোথায় কাটাবেন। আর আমরা ঈদে হয়তো একটু বেড়াতে যাব, বাসায় থাকা হবে না, তো এই জন্য ঈদের ওরকম খাবারের প্রিপারেশন ওরকম তেমন একটা নাই। তো ঈদের পরে ইনশাল্লাহ মেহমান আসলে তখন সব কিছু আবার শেয়ার করব আপনাদের সাথে। আর এই তো বিভিন্ন টাইপের কানের দুল ছিল এখানে, যেগুলো ইচ্ছা করছিল প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে যাই। এত কানের দুল, আমার আবার এই জিনিসগুলো খুবই পছন্দ, পরি না পরি বাসায় নিয়ে সাজিয়ে রাখি। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি, একটা একটা রেখে আর একটা সুন্দর। তো 3 পাউন্ড থেকে শুরু করে 3 পাউন্ড, 2 পাউন্ডও আছে দেখলাম, 3 4 2 এরকম করে একবার 10 পাউন্ড পর্যন্ত ছিল, বিশেষ করে কানের দুলগুলো। আর সেটগুলো তো 10 পাউন্ড থেকে শুরু করে দেখলাম 25 30 35 এরকম করে ছিল। তো ঘুরে ঘুরে দেখছি, যেটা নেওয়ার আমরা টুকটাক নিয়ে নিয়েছি। ভালোই ভিড় ছিল, তো শেষ বেলায় এসেছি, হঠাৎ করে আসা, তাড়াতাড়ি করে চলে যেতে হবে, বাসায় গিয়ে ইফতারি বানাতে হবে। প্রায় শেষের দিকে, যেহেতু রোজা, শরীরও তেমন একটা ভালো না, তো ঘোরাফেরা করছি আমি আর আমার মেয়ে মিলে। আমার কেনাকাটা শেষ করে আমরা বের হয়েছি, বের হয়ে আমরা যাওয়ার পথে একটু প্রাইমার্কে ঢোকার চেষ্টা করব। আর এদিকে ভিড় ছিল খুবই, বুঝতে পারিনি, ওই দিন এসেছিলাম একেবারে ফাঁকা ছিল, আর রবিবার, এই জন্য একটু ভিড় মনে হয় বেশি। তো আশেপাশে কয়েকটা দোকান আছে যেগুলো আসলে বাঙালিদের কথা মনে করিয়ে দেয়, দেশের কথা মনে করিয়ে দেয়। সেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় ফুচকা, চটপটি, বিভিন্ন টাইপের চাট, এই টাইপের জিনিসপত্র। তো রোজার মধ্যে এসেছি, কেমন যেন লাগছিল, আসলে ভালো লাগে না, ঘ্রাণগুলো একেবারে অনেক দূর থেকে আসছিল। তো ইনশাল্লাহ রোজার পরে আসা হবে, এরিয়াতে আমাদের আসা হয়, খুব ভালো লাগে এখানে আমাদের ঘুরতে আসি, কেনাকাটা করতে আসি। এই যে শাড়ির দোকানগুলো খুবই বড় বড়, সবগুলোতেই লেখা এত % ডিসকাউন্ট, এত %, আসলে এটা সবসময়ই থাকে। এই যে আপনারা যারা বাংলাদেশে থাকেন, যারা মনে করেন যে আমরা অনেক কিছু পাই না, বা আমাদের কাছে কি আছে না কি নাই চিন্তা করেন যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, এই যে এখানে নারকেল, ইক্ষু, এগুলো সব কিছুই পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে আগে ছোটবেলায় শুনতাম টাকা হলে নাকি বাঘের চোখ মেলে, এখন বিদেশে এসে জিনিসটা আসলে বাঘের চোখ পাই কিনা জানি না, তবে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা যাচ্ছি, হঠাৎ করে এই বাসটাতে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, বাসটার পিছনের একটা পার্টস খুলে পড়ে গিয়েছে। তো বাসটা থেকে সব যাত্রী নামিয়ে দিচ্ছে, আর আমরাও অপেক্ষা করছিলাম বাসের জন্য। তো যেহেতু একটা রাস্তার মধ্যে একটা বাস থেমে আছে, মোটামুটি একটু ট্রাফিক লেগে গিয়েছিল। তারপরে আমরা প্রাইমার্কের কাছাকাছি এসে দেখি প্রাইমার্ক বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু রবিবার ছিল, ওটা খেয়াল ছিল না যে রবিবার কয়টায় বন্ধ হয়।
তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ করে আজকে বাসার দিকে যাচ্ছি। এটাই মনে হয় ঈদের জন্য শেষ কেনাকাটা, আর হয়তো সময়ও পাবো না। তো ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।